কোরআনে সালাতের উল্লেখ ৬৯। কোরআনের ৩৫ নম্বর সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যাহারা তেলাওয়াত করে আল্লাহর কিতাব এবং সালাত কায়েম করে এবং ব্যয় করে যে রেজেক আমরা দিয়াছি গোপনে এবং প্রকাশ্যে, তাহারাই এমন একটি ব্যবসায়ের আশা রাখে যাহার লোকসান নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা হিজারাতাল্লান তাবুর। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, আর উহা হল কোরআন তেলাওয়াত করে না বলে কিতাব তেলাওয়াত করে বলা হয়েছে। কিতাব শব্দটির দ্বারা প্রধানত দুই রকম অর্থ করা যায়, একটি কোরআন আর অপরটি আল্লাহর প্রতিনিয়ত বিকাশমান সৃষ্টি জগতের রহস্যটিকে তেলাওয়াত করা তথা পাঠ করা। এই পাঠ করাটিকেও আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি মুখে উচ্চারণ করে পাঠ করা এবং বিজ্ঞানীদের প্রকৃতির বৈচিত্র্য পাঠ করা, অপরটি ধ্যান সাধনার মাধ্যমে আল্লাহর নূরে নূরময় হয়ে আল্লাহর চলমান বিকাশ ও প্রকাশকে পাঠ করা। একটি চোখ খুলে পড়া যায় অথবা কণ্ঠস্থ থাকলে চোখ বন্ধ করেও পড়া যায়। উহাই কোরআনুল মুবিন। এই কোরআনকে মৌখিকভাবে পাঠ করতে হলে আরবি ভাষাটি জানতে হয় অথবা যে কোনো ভাষায় ইহার উচ্চারণগুলো লিখে পাঠ করা যায়। কোরআন পাঠ করার বিষয়টিতে সার্বজনীনতা থাকলেও আরবি ভাষায় কিছুটা আক্ষরিক জ্ঞানের প্রয়োজন হয়। তাই আল্লাহর সার্বজনীনতার ভাবটি তুলে ধরার জন্য কিতাব তেলাওয়াত করতে তথা পাঠ করতে পারে যারা, তাদের কথাটি এখানে বলা হয়েছে। মেজাজি অর্থেও ইহার ব্যাখ্যা দেওয়া যায়, আবার হাকিকি অর্থের ব্যাখ্যাটি হলো আসল ব্যাখ্যা। যদিও হাকিকি ব্যাখ্যাটি অসীম এবং দুনিয়ার সব গাছগুলো যদি কলম হয়, তবুও হাকিকি কিতাবের কিছুটা তেলাওয়াত করা যায়, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করাটি প্রায় অসম্ভব বলেই মনে হয়। আল্লাহর কোরআন যে বিস্ময়ের বাবার বাবা এবং জগতের একটি অতুলনীয় গ্রন্থ, ধর্মের সাইনবোর্ড ফেলে নিরপেক্ষ হয়ে লিখছি। ইহা গভীর মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ৩০-৪০ বছর পাঠ করলেই মর্মে মর্মে উপলব্ধি করা যায়। অধম লেখক প্রায় ৪০টি বছর বহু কোরআনের তাফসীর, বহু আরবি ডিকশনারি এবং বহু কোরআনের লুগাত পাঠ করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং কোরআন বারবার পাঠ করে একটি মূল্যবান বিষয় জানতে পেরেছি, আর সেই বিষয়টি হলো অধম লেখক কোরআনের কিছুই বুঝতে পারিনি। অবশ্য প্রথম ১০-১২ বছর কোরআন পাঠ করে এবং কোরআনের বিভিন্ন তাফসীর ঘেঁটে এই মনে হয়েছিল যে কোরআন বিষয়টিতে ভালো জ্ঞান অর্জন করেছি। অধম লেখকের এই কথাগুলো মোটেই রূপক ভাষার আশ্রয় নিয়ে বলছি না, অথবা জ্ঞানীদের মতো বিনয়ের ভাষায় বলছি না, অথবা দার্শনিক সক্রেটিস এবং বিজ্ঞানী নিউটনের মতো করে মোটেই বলছি না, বরং একদম সাদামাটা ভাষায় সরল মনে মনের কথাগুলো তুলে ধরলাম। এই আয়াতে সালাত তথা যোগাযোগ তথা সংযোগটি যারা কায়েম করে এবং পরে বলা হয়েছে, এবং আমরা, এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন, এক বচন নয়, কারণ রিজিক দেবার সময় কোরআনের প্রতিটি স্থানে আল্লাহকে বহু বচনে পাওয়া যায়, এক বচনে নয়। এবং আমরা যে রেজেক তাহাদেরকে দিয়াছি উহা হইতে ব্যয় করে। রেজেক বিষয়টিতেও মেজাজি রেজেক এবং হাকিকি রেজেক দুইটিই পাওয়া যায়। মেজাজি রেজেক বলতে আমরা ধন সম্পদকেই বুঝে থাকি, কিন্তু হাকিকি রেজেক বলতে একটি মানুষের অন্ধকার জগৎ হতে নুরানি জগতে নিয়ে আসা বোঝায়। কারণ কোরআনের অনেক স্থানে
অনেকবার আল্লাহ বলেছেন যে তিনি বেহিসাব রেজেক দান করেন। মনে রাখতে হবে যে আল্লাহর কোরআন মানুষের কথা নয়, সুতরাং কোরআনের প্রতিটি শব্দের ভেতর কিছু না কিছু রহস্য লুকিয়ে থাকে। দুনিয়ার বৈষয়িক ধনসম্পদ কখনোই বেহিসাব তথা হিসাব ছাড়া হতেই পারে না, কারণ সমগ্র পৃথিবীতে কত কোটি টন চাউল, কত কোটি টন গম, আলু, কাসাভা, শাক সবজি, মাছ মাংস ইত্যাদির হিসাবটি এই আধুনিক যুগে দেওয়া একটি মামুলি ব্যাপার। যেখানে দুনিয়ার দৈর্ঘ্যপ্রস্থ এবং ওজনটি কতটুকু তারও হিসাবটি পাই। সুতরাং বেহিসাব রেজেক দেওয়া হয় কথাটিতে মেজাজি রেজেকের কথাটি বলা হয়নি বলেই আমার মনে হয়, আমার ভুলও হতে পারে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে মেজাজি রেজেকটি প্রকাশ্যে ব্যয় করা যায়, কিন্তু হাকিকি রেজেকটি গোপনে ব্যয় করতে হয়। হাকিকি রেজেকটি প্রকাশ্যে ব্যয় করার বিধানটি নাই। তাই আমরা এখানে দেখতে পাই যে মেজাজি রেজেক এবং হাকিকি রেজেক দুটোরই উল্লেখ করা হয়েছে। অধম লেখকের জানা মতে দুনিয়াতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসা লোকসান তথা ক্ষতির মুখোমুখি না হয়। সুদের ব্যবসাটিকে ব্যবসা নাম দিয়ে ব্যবসাটিকে অপবিত্র করতে চায় না, কারণ যারা আসলে সুদখোর, ব্যাংকের মুনাফার কথা বলছি না, তাদেরকে কীট পতঙ্গও ঘৃণা করে। যদি অধম লেখককে পরীক্ষা করতে চান তাহলে একটু পরীক্ষা করেই দেখুন। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতটি লিখে ৩ জন সুদখোরের নাম, ব্যাংকের মুনাফাখোরদের কথা নয়, যারা প্রতি মাসে ১০০ টাকার সুদ ১০-১৫ টাকা করে নেয়, এরাই আসল সুদখোর। তাদের মায়ের নাম সহ একটি কাগজে লিখে সেই কাগজটি ডালিম গাছে, কদবেল গাছে, গরুর খুরায় পোকা লাগা ইত্যাদি বিষয়গুলিতে ঝুলিয়ে দেন। দেখতে পাবেন গাছের এবং গরুর খুরা হতে পোকাগুলো সরসর করে নেমে আসছে। অধম লেখক এই কাজটি করার পর কাজের ফলটি দেখে অনেকটা নির্বাক হয়েছিলাম। সুতরাং যে ব্যবসায়ে লোকসান হবার প্রশ্নই ওঠে না, সেই ব্যবসাটি হলো হাকিকি ব্যবসা, যা আল্লাহর অলিরা করে থাকেন। তাই বলা হয়ে থাকে যে আল্লাহর অলিদের দিয়েই আল্লাহর পরিচয় কিছুটা জানা যায়। কোরআনে সালাতের উল্লেখ ৭০। কোরআনের ৩৯ নম্বর সূরা জুমারের ৯ নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি রাত্রির প্রতিটি প্রহরে সেজদায় থাকিয়া এবং দাঁড়াইয়া ইবাদত করে, আখিরাতকে ভয় করে এবং তাহার রবের রহমত আশা করে, বলো যাহারা জানে না এবং যাহারা জানে তাহারা কি সমান? উলুল আলবাবরাই, জ্ঞানী সম্প্রদায়ের লোকেরাই তো উপদেশ গ্রহণ করে। আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদাও ওয়া কাইমাই ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি কুল হাল ইয়াস্তাউইল লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এখানে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এবং মাথার মগজে একটি চৈতন্যের মৃদু আঘাত লাগবে যখন দেখতে পাবেন যে ইবাদত বন্দিগি এবং সেজদার অবস্থা তথা আনুগত্যের হালের অবস্থানটি দিনের বেলায় বর্ণনা করা হয়নি। কারণ দিনের বেলার ইবাদত বন্দিগি দেখা যায়, অথবা অন্য কিছু অজ্ঞাত গোপন বিষয় আছে যার জন্য দিনের বেলায় ইবাদত না করে রাত্রির প্রতিটি প্রহরের কথা বলা হয়েছে। দিনের বেলায় বৈষয়িক বিষয়ের দৃশ্যগুলো আপন নফসের উপর অনেক রকম আঘাত দিতে পারে। ষড়রিপুর ডিশ অ্যান্টেনাগুলো বৈষয়িক বিষয়গুলোকে দিনের বেলায় তাড়াতাড়ি আঘাত করে। তাই আমরা দেখতে পাই যত ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে এবং মেরাজে গমনের কথাটি বলা হয়েছে এবং কদর তথা শক্তিশালী দিনের কথা না বলে কদর তথা শক্তিশালী রাত্রির কথা বলা হয়েছে।
মেজাজি দৃষ্টিভঙ্গিতে দিনের বেলাতেও ইবাদত বন্দেগী করার কথাটি পাই, কিন্তু রহস্যলোকে প্রবেশ করার জ্ঞানটি অর্জন করার জন্য রাত্রির প্রতিটি প্রহরে ইবাদত বন্দেগী করার উপদেশটি দেওয়া হয়েছে। হাকিকি ইবাদত তথা ধ্যান সাধনাটি অন্ধকারে একদম নির্জন স্থানে একাকী করতে হয়। সেই মহা উদাহরণটি মহানবী জবালুন নূর পর্বতের ২৫০০ ফুট উঁচুতে হেরা গুহায় ১৫টি বছরের ধ্যান সাধনাটি করার মাধ্যমে উম্মতদের জন্য এবং জ্ঞানী লোকদের জন্য রেখে গেছেন। মহানবী কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। যিনি কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তাঁর জন্য শিক্ষকের তথা পীরের কোনো প্রয়োজন হয় না। আবহাওয়াবিদেরা বলেন যে ঝড়ের মূল কেন্দ্রে কোনো ঝড় থাকে না। পাথরের তৈরি ডাল ভাঙার জাতাকলের মাঝখানে কোনো ডাল ভাঙে না। তারপরেও মহানবী তাঁর উম্মতদের শিক্ষা দেবার জন্য নিজে প্রথমে ১৫টি বছর নির্জন হেরা গুহায় ধ্যান সাধনা করেছেন। এই ধ্যান সাধনাটি মহানবীর জন্য মোটেই প্রযোজ্য নয়, বরং তাঁর উম্মতদের শিক্ষা দেবার জন্য প্রযোজ্য। কারণ মহানবী তখনও নবী যখন আদি পিতা আদম ও আদিমাতা হাওয়া মাটি ও পানিতে অবস্থান করেছেন। ৪০ বৎসর বয়সে মহানবী যে নবুয়ত পেয়েছেন ইহা অতীব সত্য, কিন্তু ইহা মেজাজি সত্য, হাকিকি সত্য নয়। কারণ কোরআন যেখানে বলছে যে মহানবী জীবনেও একটি কথা নিজের পবিত্র নফস হতে বলেননি, বরং আল্লাহ যা বলতে বলেছেন তাই তিনি বলেছেন। সুতরাং মহানবীর জাহেরি জাত নূরের দেহটিতে যতদিন অবস্থান করেছেন ততদিনই তিনি নবী। সুতরাং মহানবীর জাহেরি জন্মটিতেই তার আজন্ম নবীত্বের পরিচয় পায়। আরেকটি প্রশ্ন থেকে যায়, আর সেই প্রশ্নটি হলো, মহানবী কি একটি দেহের মধ্যেই সীমাবদ্ধ? যেখানে বিশ্ববিখ্যাত অলি আল্লাহ হজরত বাবা আলাউদ্দিন কালিয়ার সাবেরি বলেছেন, খুদ বখুদ আজাদ বুদি খুদ গেরেফতার আমুদি, অর্থাৎ আপন ইচ্ছায় দেহ হতে যেমন বেরিয়ে যাওয়া যায় তেমনি দেহের বন্ধনে আবদ্ধ হওয়া যায়। সুতরাং দেহটি যতই নুরানি হোক, সেই নুরানি দেহের মধ্যেই মহানবীর শান মান জালুয়াকে সীমাবদ্ধ করা যায় না। আরেকটি প্রশ্ন থেকে যায় যে আল্লাহ বলছেন, আমরা তোমার শাহরাগের নিকটেই আছি। সুতরাং মহানবীর সঙ্গেই তো আল্লাহ আছেন। এর বেশি ব্যাখ্যা করলে বিষয়টি একদম উলঙ্গ হয়ে যায়। তাই জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। এখানে সাধক না বলে যে কোনো ব্যক্তি যিনি রাতের অন্ধকারের প্রতিটি প্রহরে সেজদায় থাকেন ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করেন এবং আখেরাতকে ভয় করেন এবং রবের রহমত পাবার আশা করেন, সেই ব্যক্তিটি তো কখনোই তাদের সমান হতে পারে না অন্য যারা এইভাবে ইবাদত বন্দেগী করে না। তাই কোরআন বলছে, যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিন কোনো অবস্থাতেই সমান নয়। তারপর বলা হয়েছে, আলবাবরাই তথা যারা এই বিষয়গুলো জানবার আগ্রহ প্রকাশ করে তারাই এই উপদেশগুলোকে মেনে নেয়। পরিশেষে একটি কথা না বলে পারলাম না, আর সেটা হলো, আনুগত্য প্রকাশ করতে গেলেই দাঁড়াবার কথাটি উল্লেখ করা হয়েছে। বসে বসে আনুগত্য অবশ্যই প্রকাশ করা যায়, কিন্তু দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করার কথাটি বেশি পাই। সুতরাং মহানবীর আনুগত্য প্রকাশের জন্য দাঁড়িয়ে কিয়াম করব না বসে কিয়াম করব, পাঠক বাবা মায়েদের হাতে এই বিচারের ভারটুকু তুলে দিলাম। তারপরেও একটি কথা থেকে যায় যে আপনার তকদির আপনাকে বসাতেও পারে, দাঁড়াতেও পারে, কারণ জন্মের আগেই প্রতিটি মানুষের তকদির নির্ধারিত। এই নির্মম সত্যটি মেনে নেওয়াও তকদির, আবার না মেনে নেওয়াটাও তকদির। অধম লেখকের ইহা একটি নিজস্ব মত,
আর তা হলো দিনের আলোকে গাছ ভরা আম, গাছ ভরা লিচু, গাছ ভরা কমলা ইত্যাদি ফলগুলো সহজেই দেখতে পাই, কিন্তু রাতের অন্ধকারটি যখন ছেয়ে যায় তখন আর আম, লিচু, কমলা, পেঁপে ইত্যাদি ফলগুলো দেখা যায় না। দিনের বেলায় সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায়, অথচ রাতের আঁধারে গাছ ভরা আমের একটি আমও দেখা যায় না। ছোট পাহাড়ের টিলার মতো অন্ধকারের বোরকা দিয়ে যেন ঢেকে রাখা হয়েছে। মানুষের ভেতরের রিপুগুলো রাতের আঁধারে অনেকখানি দুর্বল থাকে, তাই রাতে আল্লাহর সঙ্গে যোগাযোগ তথা সংযোগ তথা সালাতে দাঁড়াবার উপদেশটি পায়। তাছাড়া প্রায় আল্লাহর অলিরাই সারা রাত জেগে সালাত জিকিরে মশগুল থাকেন। তাই হয়তো ইবাদতের মোক্ষম সময় হিসাবে রাতের অন্ধকারকে বেছে নেওয়া হয়েছে। জাগ্রত অবস্থায় বাহ্যিক দৃশ্যগুলো আমরা দেখতে পাই, পরক্ষণে ঘুমিয়ে গেলে আর দেখতে পাই না। তবে স্বপ্নে দেখার প্রশ্নটি বাদ দিলাম। একটি মানুষ রহস্য লোকে প্রবেশ করার ধ্যান সাধনাটি করুক চাই না করুক, কিন্তু রহস্য লোকে তাকে যেতেই হবে। একটি ঘটনা দিয়ে রহস্য লোকে তাকে নিয়ে যাবে, সেই ঘটনাটির নাম মৃত্যু। মৃত্যু কখনোই ধ্বংস নয়, সুতরাং মৃত্যুর স্বাদ গ্রহণ করার কথাটি বলা হয়েছে, কিন্তু ধ্বংস হয়ে যাবার কথাটি একবারও বলা হয়নি। যিনি বা যারা জীবিত থাকতেই রহস্যলোকে প্রবেশ করতে পেরেছেন তাদেরকেই লক্ষ্য করে বলা হয়েছে মুতু কাবলা আন্তামুত, তথা মরার আগে মরে যাও। মৃত্যু অর্থ ধ্বংস নয় বটে, মৃত্যুকেই আবার কোরআন কিয়ামত বলছে। তবে মৃত্যু নামক ঘটনাটিকে কিয়ামতে সগীরা তথা ছোট কিয়ামত বলা হয়েছে। কোরআন বলছে কিয়ামতের সঙ্গে সঙ্গে তোমাকে উঠানো হবে। এখানে নফস তথা জীবাত্মাটিকে উঠানোর কথা বলা হয়েছে, দেহটির কথা বলা হয়নি, কারণ দেহটি হলো নফস তথা জীবাত্মার একটি পোশাক মাত্র। আমরা যেমন পুরনো পোশাকে ফেলে দিয়ে নূতন পোশাক দেহে ধারণ করি, সেরকম নফস তথা জীবাত্মাটিও দেহ নামক পোশাকটি বারবার বদলায়। হিন্দু শাস্ত্রে ইহাকে পুনর্জন্মবাদ বলা হয়, ইসলামে ইহাকে আরবি ভাষায় কিয়ামত বলা হয়। এই কিয়ামতটি বিবর্তনবাদের বলয়ে বাঁধা থাকে। সুতরাং বিবর্তনবাদের রহস্যটি না বোঝার দরুন অনেক রকম চিন্তার, অনেক রকম কথার ফসলগুলো আমরা অহরহ দেখতে পাই। সম্পূর্ণ একটি অপ্রাসঙ্গিক কথা বলতে চাই যে অধম লেখকের বইটি পড়ে যদি মনে করেন কোরআনের তফসিরটি করা কর্তব্য, তাহলে অধম লেখককে আর্থিক সাহায্য করতে পারেন। কোরবানির চামড়ার টাকা, জাকাতের টাকার সামান্য একটি অংশ কি আপনাদের কাছে চাইতে পারি না? কোরআনের সালাতের উল্লেখ ৭১। কোরআনের ৪২ নম্বর সূরা আশ-শূরার ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যাহারা তাদের রবের জন্য সাড়া দেয় এবং সালাত কায়েম করে এবং পরামর্শের মাধ্যমে নিজেদের কার্য সম্পাদন করে এবং আমরা যে রিজক দিয়াছি তাহা হইতে ব্যয় করে। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। প্রথমেই বলতে হয় যে রবের ডাকে সাড়া দেওয়াটি দুই প্রকার, একটি মেজাজি সাড়া দেওয়া, অপরটি হাকিকি সাড়া দেওয়া। রবের জন্য সাড়া দেওয়াটি কখনোই একটি মামুলি বিষয় নয়, কারণ আপন নফস তথা জীবাত্মার সঙ্গের খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার পরই রবের জন্য সাড়া দেওয়া যায়। অন্যথায় সারা জীবন চিৎকার করলেও কোনো সাড়া পাবার আইনটি রাখা হয়নি। আরও একটি কথা অনিচ্ছায় পাঠকদেরকে জানিয়ে রাখতে চাই, আপন নফসের সঙ্গে খান্নাসটিকে জড়িয়েই বৈষয়িক সভ্যতা তথা ম্যাটেরিয়াল সিভিলাইজেশন ধাপে ধাপে গড়ে উঠেছে।
বৈষয়িক বিজ্ঞানের চোখ ধাঁধানো বিস্ময়কর চলমান আবিষ্কারগুলো সবই কিন্তু আপন নফসের সঙ্গে খান্নাসকে রেখেই করা হয়েছে। শুনলে মনে কষ্ট হয়, বোবা বিদ্রোহের একটি উত্তাপ উত্থিত হতে চায়, কিন্তু ইহা যে একটি নির্মম সত্য, উলঙ্গ সত্য। আবার একটু সান্ত্বনাটিও তো পাই। কখন পাই? যখন কোরআন হতে জানতে পারি যে নবী দাউদ এবং নবী সুলাইমান জিনদের দিয়েই জেরুজালেম নগরী এবং বাইতুল মুকাদ্দাসটি বানিয়েছিলেন। যে বাইতুল মুকাদ্দাসটি জিন দ্বারা বানানো হয়েছিল, উহা মেজাজি বাইতুল মুকাদ্দাস। ভুলেও চিন্তা করবেন না যে উহা হাকিকি বাইতুল মুকাদ্দাস। যে বিজ্ঞানী ৬,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত নিউট্রন নক্ষত্রটি আবিষ্কার করেছেন, যে নক্ষত্রটির ১ চায়ের চামচ উপাদান পৃথিবী গ্রহে এনে মাপলে এর ওজন হয় ১০০ কোটি টন, সেই বিজ্ঞানী কিন্তু আপন নফসের সহিত খান্নাসকে রেখেই নিউট্রন নক্ষত্রটি আবিষ্কার করেছিলেন। আল্লাহর প্রতিটি বিষয়ে স্থূলতার অভ্যন্তরে সূক্ষ্মাতি সূক্ষ্ম রহস্যময় ইঙ্গিতগুলো লুকিয়ে থাকে। কেউ ধরতে পারে, কেউ পারে না। ধরা এবং না ধরাটিও তকদির। এই কথাগুলো কোরআনের সূরা মুমিনে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আপন রবের ডাকে সাড়া দেওয়া এবং আপন রবকে সাড়া দেবার জন্য ডাকা দুটোই ধ্যান সাধনার মাধ্যমটি ছাড়া এক প্রকার অসম্ভব। মাদারজাত অলি, মাজজুব এবং আবদালদের কথা আলাদা। দুনিয়ার ভিখারি সারাদিন দাঁড়ে দাঁড়ে ঘুরেও সহজে সাড়া পায় না, আর এটা তো রবরূপী আল্লাহর সাড়া পাবার জন্য বলা হয়েছে। বাক্যটি খুবই ছোট, কিন্তু ইহার গভীরতা ব্যাখ্যা করলে দেখা যায় বিরাট একটি লুকানো বিষয়। তবে এটিকে ওপেন সিক্রেটে বলা যায়। অনেকটা এই রকম কথা যে এই সামান্য আটলান্টিক সাগরটি পাড়ি দিতে পারলেই আমেরিকা দেখতে পাবেন। আকাশযানের কথা বলছি না, স্টিমারে করে গিয়েই দেখুন না কত বড় ঠেলা সামলাতে হয়, অথচ এই তো আটলান্টিকের ওপারেই আমেরিকা। শুনলে মনে হয় যেন ছেলের হাতের মোয়া, কিন্তু ব্যাপকতার প্রশ্নে এইটা যে কত বিশাল এবং কত ঘাত প্রতিঘাতের মুখোমুখি হতে হয় তা কেবল স্টিমারের যাত্রীরাই হাড়ে হাড়ে বুঝতে পারে। বাক্যটি মেজাজি তথা ছোট, কিন্তু হাকিকি তথা আসল রূপটি যে কত ব্যাপক এবং পদে পদে হোঁচট খেতে হয় তা যারা ধ্যান সাধনা করেছেন বা করেন তারাই মর্মে মর্মে বুঝতে পারেন। কি সুন্দর করে বলা হয়েছে, যারা তাদের রবের জন্য সাড়া দেয়। কিন্তু এই সাড়া দেওয়াটি কখনোই এবং কোনো কালেই নিজের নফসের ভিতরে আরেকজন খান্নাস থাকলে পাওয়া তো দূরের কথা, বরং সাড়া পাওয়ার আইনটিও রাখা হয়নি। রবরূপী আল্লাহর জন্য সাড়া দিতে চাও? তাহলে যোগাযোগ তথা সংযোগ তথা আরবি ভাষায় সালাতটিকে দাঁড় করাও, তথা সালাতের মধ্যে ডুবে যাও, তথা ওয়াক্তিয়া নামাজে নয় বরং দায়মি সালাতের মধ্যে ডুব দাও। মহানবী বলেছেন, আসসালাতুদ্দামি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি, অর্থাৎ ওয়াক্তিয়া নামাজ হইতে দায়মি নামাজ অনেক আফজাল তথা মর্যাদাপূর্ণ। কোরআনের ৭০ নম্বর সূরা মারিজের ২৩ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুনা, অর্থাৎ যাহারা তাহাদের সালাতের উপর দায়িমীভাবে দাঁড়ায় তথা সার্বক্ষণ সালাতের মধ্যে ডুবে থাকে, তথা যোগাযোগের মধ্যে তথা সংযোগের মাঝে নিজের নফসটিকে সজাগ রাখে, তথা নফসের সঙ্গে খান্নাসটিকে তাড়িয়ে দেবার ধ্যান সাধনায় মগ্ন থাকে। তাঁরাই এই অবিরাম ধ্যানমগ্নতায় অবিরাম ধৈর্য ধারণের মাধ্যমে যখন রবরূপী আল্লাহর সাড়া পাবার উপযুক্ত হয়, তখনই রবরূপী আল্লাহ প্রতিনিয়ত সাড়া দিয়ে থাকেন।
ইহা দৃশ্যমান জগতের তথা ফেনোমেনাল ভিশন বিজ্ঞান নয়, বরং আপন খান্নাস মেশানো প্রবৃত্তির বিরুদ্ধে অবিরাম জিহাদ করার সাধনা। রবরূপী আল্লাহর জন্য কেউ যদি উপযুক্ত হতে চায়, তাহলে তাকে অবশ্যই অবিরাম সালাতে দাঁড়াতে হবে। এখানে আমরা রবের পরিচয় এবং সালাতের পরিচয়টি মেজাজি রূপেও পাই, আবার হাকিকি রূপেও পাই। যে যতটুকু জ্ঞানের বোঝা বহন করার উপযুক্ত, আল্লাহ তাকে তার বেশি বোঝা চাপিয়ে দেন না, এবং ইহাও কোরআনের একটি উপদেশ। রবরূপী আল্লাহকে কেমন করে পাওয়া যায়, কিভাবে ধ্যান সাধনা তথা মোরাকাবা মুশাহেদাটি করতে হবে, এই বিষয়ের সঙ্গে যারা যুক্ত আছেন বা থাকেন তাদের সঙ্গেই শালা পরামর্শ করার আদেশটি দেওয়া হয়েছে। ঘোর দুনিয়াদারদের কাছে পরামর্শটি চাইতে বলা হয়নি, কারণ ঘোর দুনিয়াদারদের কাছে পরামর্শটি নিতে গেলে কাঁচকলা পাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আল্লাহর সবগুলো আদেশ বর্তমান কালে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর রহস্যলোকে প্রবেশ করতে হলেও বর্তমান কালেই করতে হয়। তাই কোরআন অন্যত্র বলেছে, যে দুনিয়াতে অন্ধ সে মরার পরেও আখেরাতেও অন্ধ থাকবে। আল্লাহ বর্তমান কাল দিয়ে আদেশ নিষেধ করেছেন। আর পাওয়াটা যদি বাকি হয় তথা মরে যাবার পর পাওয়া যাবে বলা হয়, তাহলে খনার বচনটি মনে পড়ে যায়, আর সেই বচনটি হলো বাকির নাম ফাঁকি। মহানবী যে হেরা গুহায় নির্জনে 15টি বছর ধ্যান সাধনা করেছেন, তার ফলাফলটি কি আল্লাহ বাকিতে দিয়েছেন না নগদ দিয়েছেন? মহানবী নবুয়ত নগদই পেয়েছেন, বাকিতে নয়। আল্লাহর কোরআন নগদই নাজল হয়েছে, বাকিতে নয়। জিব্রাইল আমিনের দর্শন নগদই হয়েছে, বাকিতে নয়। তাহলে মহানবীকে আন্তরিকভাবে অনুসরণ করে বাকিতে পাওয়ার কথাটি বড়ই বেমানান। জন্মচক্রে বারবার কিয়ামতের মুখোমুখি হতে হতে যেদিন রবরূপী আল্লাহকে পাবার উপযুক্ত হয়, তখনই পাওয়া যায়, অন্যথায় তকদির বড়ই নিষ্ঠুর। মনকে তৃপ্ত করার জন্য, মনের মুখে হালুয়া রুটি দেবার জন্য রবরূপী আল্লাহর নামে অনেক রকম মন গড়া ধানাই পানাই কথাগুলো যুক্তি তর্কের মেকি মুখোশ পরিয়ে বিবেককে ফাঁকি দেবার ডুগডুগি বাজানো হয়। এতেই বা কাকে দোষ দেব, কারণ সবই তো তকদিরের খেলা। আবার বলা হয়েছে, আল্লাহ তাদেরকে, সবাইকে আমভাবে বলা হয়নি, যে রেজেক দেওয়া হয়েছে উহা হতে ব্যয় করতে বলেছেন। চেয়ে দেখুন, এখানে আনা তথা আমি শব্দটি নাই, বরং নাহনু তথা আমরা শব্দটি, বহুবচনটি আল্লাহ ব্যবহার করেছেন। আগেই বলেছি যে রিজেক বন্টন করার প্রশ্নে আল্লাহ বহুবচনের রূপটি ধারণ করেন, এবং এই রিজেক ব্যয় করার প্রশ্নেও একটি বলয়, একটি দেয়াল, একটি প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। যারা সাধক, যারা আল্লাহকে পাওয়ার সাধনায় সব কিছু ছেড়ে দিয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন, কেবল তাদের জন্যই রিজেকটি ব্যয় করার কথাটি বলা হয়েছে। এই রিজেকটির প্রশ্নেও মেজাজি রিজেক এবং হাকিকি রিজেক কথা দুটো এসে যায়। কি নিখুঁতেরও নিখুঁত কোরআনুল করিম, কি মহাবিজ্ঞানের বিজ্ঞান কোরআনুল হাকিম। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। পারা এবং না পারা দুটোই তকদির। যদি রাগান্বিত হন এই কথাগুলো পড়ে, তাহলে এই রাগান্বিত হওয়াটাও তকদির। এই কথাগুলো পড়ে যদি খুশি হন, এই খুশি হওয়াটাও তকদির। এই বইটির ব্যাপক প্রচারের প্রয়োজন আছে বলে যদি মনে করেন, তো এটাও তকদির। আবার যদি মনে করেন কি আজে বাজে উল্টা পাল্টা সব কথা লিখে রেখেছে, তাহলে এটাও তকদির। কোরআনের সালাতের উল্লেখ 72। কোরআনের 50 নম্বর সূরা কাফের 39-40 নম্বর আয়াতে বলা হয়েছে, সুতরাং ধৈর্য ধারণ করো উহারা যাহা বলে তাহার উপরে, এবং তসবিহ পড়ো
তোমার রবের হামদ বা প্রশংসার সহিত সূর্য উঠিবার আগে এবং সূর্য ডুবিয়া যাইবার আগে এবং রাত্রির মধ্যে তসবিহ পড়ো এবং সেজদার পরেও। ফাসবির আলা মাইয়া কুলুনা ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা কাবলা তুলুই শামসি ওয়া কাবলাল গুরুব ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। এখানে এই আয়াত দুটির সামান্য ব্যাখ্যা লিখতে গিয়ে প্রথমেই 40 নম্বর আয়াতের শেষ অংশটির কথা বলতে চাই। বলা হয়েছে ওয়া আদবারাস সুজুদ, অর্থাৎ এবং সেজদার পরেও। এই সেজদাটিকে প্রায় তাফসীরকারীরাই সেজদা শব্দটি ব্যবহার না করে সালাত শব্দটি ব্যবহার করেছেন তথা নামাজের কথাটি উল্লেখ করেছেন। যদিও ওয়াক্তিয়া সালাত তথা নামাজে পড়তে গেলে নামাজের সঙ্গে সেজদা শব্দটি ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু তাই বলে সেজদা শব্দটি হুবহু না রেখে সালাত শব্দটি ব্যবহার করা কি সঠিক মনে করেন? কোরআনের সূরা রহমানে বলা হয়েছে ওয়ান নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান, অর্থাৎ এবং তারকালতা এবং গাছগুলো সেজদায় আছে। কেউ যদি লিখেই ফেলেন যে আকাশের তারা আর গাছগুলো নামাজে পড়ছে, তাহলে কি বাক্যটিকে হুবহু রাখা হলো? মোটেই না। হিব্রু ভাষায় হযরত ঈসার কাছে যে ইনজিল শরীফটি নাযিল হয়েছিল, উহার অনুবাদটি সর্বপ্রথম ধাতব পাতে খোদাই করে লেখা হয়েছিল। হিব্রু ভাষার মূল ইনজিল শরীফটিকে ফেলে দিয়ে সরল অনুবাদ করা হয়েছিল। অনুবাদটি হুবহু হয়নি বলেই ইনজিল শরীফটির বিষয়ে অনেক রকম কথাবার্তা, অনেক রকম মতভেদ জানতে পারি। আল্লাহর নাযিলকৃত হিব্রু ভাষায় হযরত ঈসার কাছে যে ইনজিল শরীফটি নাযিল হয়েছিল, সেই ইনজিলটি মানুষের আপন প্রবৃত্তির বিচারের মাধ্যমে অনুবাদ করা হয়েছিল। এটা যে কত বড় মারাত্মক অপরাধ করা হয়েছিল, তাতে কেবল খ্রিস্টান ধর্মের অনুসারীরাই ব্যথিত হননি, বরং সমগ্র মুসলিম জাতিও ব্যথিত হয়েছিলেন। কারণ যদি কোনো মুসলমান হযরত ঈসার উপর নাজিলকৃত ইনজিলটিকে অস্বীকার করে, তবে সেই ব্যক্তিটি প্রথমেই কাফের। আর কোনো দলিলপত্র, যুক্তিতর্ক এবং আইনি লড়াই প্রয়োজন হয় না, কারণ কোরআন প্রথমেই যে 4টি আসমানি কিতাবকে মেনে নেওয়ার কথাটি ঘোষণা করেছে, তার মধ্যে ইনজিল শরীফও একটি। সুতরাং বিসমিল্লাতেই যেখানে গলদ, সেখানে আর কোনো কথা অবশিষ্ট থাকে না। সেজদাকে সালাত তথা নামাজ যারা অনুবাদ করেছেন, তাদের বিরুদ্ধে কিছুই বলার থাকে না। তবে হুবহুটি রেখে দিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও নূতন আরও চমকপ্রদ ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে পারত। তবে আল্লাহর বিশেষ রহমত যে আক্ষরিক কোরআনটুকু আমরা হুবহু পেয়েছি। যদি না পেতাম, তাহলে অধম লেখক সেজদা না লিখে সালাত কথাটি লিখতাম। এইখানেই কোরআনের মাহাত্ম্য। কারণ যত রকম অনুবাদই করা হোক না কেন, মূল বিষয়টি তথা মূল কোরআনটি সামনে আছে বলেই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আর ভয় থাকার কথাটি আসে না। আল্লাহর এই প্রশংসা ও মহিমা ঘোষণাটি স্থূল দৃষ্টিতে মনে হবে যে মহানবীকেই করতে বলা হয়েছে। আসলে তা মোটেই নয়, ইহা মহানবীর উম্মতদেরকে করতে বলা হয়েছে। এক বচনে তুমি প্রশংসা করো, তুমি মহিমা ঘোষণা করো, পড়লে মনে হয় ইহা মহানবীকেই আল্লাহ করতে বলেছেন। কিন্তু মহানবী তো নিজেই প্রশংসা এবং মহানবী তো স্বয়ং মহিমা। ইহা কিন্তু অধম লেখকের কথা নয়, বরং বিশ্ববিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমির পীর ও মুর্শিদ বাবা শামসে তাবরিজের কথা। আজ যদি মূল ফার্সি ভাষাটি এবং তার সঙ্গে বাংলা উচ্চারণটি এবং সঙ্গে অনুবাদটি বাংলাদেশের বড় বড় পীরের দরবার হতে প্রকাশ করা হতো,
তাহলে ওয়াহাবিদের গরম বাতাসগুলো রুমি এবং শামসে তাবরিজ নামক এয়ার কুলার দুটি বাহির করে দিত এবং কিছুটা হলেও সংশয়ের অবসান হতো। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বড় বড় দরবারগুলো কেন যে হাত গুটিয়ে বসে আছে ভেবে পাড়কুল পাই না। অধম লেখকের মতো গরিব আর পচা পীর ভক্তদের টাকায়, কোরবানির চামড়ার টাকায়, জাকাতের টাকায়, মানতের টাকায় একটির পর একটি বই প্রকাশ করে চলেছি। এই বৃদ্ধ বয়সে সারাটি রাত জেগে জেগে এই দুঃখের বিলাপ পাঠকদেরকে একটু শোনালাম। কোরআনে আল্লাহ আনা আক্রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তথা আমি তোমাদের শাহরগের নিকটেই আছে না বলে নাহনু তথা আমরা শব্দটি ব্যবহার করেছেন। আমরা বলতে নিশ্চয়ই বহু বচনকেই বোঝানো হয় এবং বহু বচনে অনেক আল্লাহর কথাটি এসে যায়। ঠিক সেই রকম আপনি প্রশংসা করুন, আপনি মহিমা ঘোষণা করুন, এই কথাগুলো মোটেই মহানবীর জন্য প্রযোজ্য নয়, বরং মহানবীর উম্মতদের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তথা পাথরের আঘাত খাওয়া শয়তান হতে আশ্রয় চাইছি কথাটি মুখে হাজার বার ঘোষণা করলেও শয়তান আপনাকে মোটেও ছেড়ে দেবে না। কিভাবে পড়লে, কিভাবে অনুসরণ করলে শয়তান হতে আশ্রয় পাওয়া যায় সেই কথাগুলো, সেই উপদেশগুলো কামেল পীর হতে জেনে নিতে হয়। তফসির হুসাইনি আর মিশকাত শরীফ পাঠ করা শর্তযুক্ত পীরদের কাছে জানবার কথাটি বলা হচ্ছে না, কারণ এই জাতীয় পীর দিয়ে দেশ ছেয়ে গেছে। যখন কোনো সাধক ধ্যান সাধনার অদৃশ্য তরবারি হাতে নিয়ে জেহাদে আকবরে বছরের পর বছর আল্লাহকে পাবার জন্য জেহাদ করে যায়, তখন সেই জেহাদির চেহারা স্রোত, চলন বলন সমাজের কাছে বেখাপ্পা মনে হয় এবং নানা রকম ঠাট্টা বিদ্রুপ ও তামাশা করে থাকে। এই বিষয়টিতে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের কেবলায়ে কাবা হযরত খাজা উসমান হারুনি ফার্সি ভাষায় বলে গেছেন, মানাম উসমান হারুনি ইয়ার শায়েখ মনসুরম মালামত মিকুনাদ খালকেউ বরদার মিরাকসম। অর্থাৎ আমি উসমান হারুনি মনসুর হাল্লাজের বন্ধু, মনসুর হাল্লাজ যন্ত্রণার শুলিতে, আর আমি মানুষের ঠাট্টা তামাশা আর বিদ্রুপের অদৃশ্য শুলিতে দাঁড়িয়ে তোমার প্রেমে নাচছি। আল্লাহর প্রেমিকদের জন্য, আল্লাহর জিহাদে আকবরের অনুসারীদের জন্য একদিন অবিরাম ধ্যান সাধনার কঠোর পরিশ্রমে ধৈর্য ধারণ করা, আবার অন্যদিকে মানুষের ঠাট্টা তামাশা বিদ্রুপের উপর দাঁড়িয়ে বিশাল ধৈর্য ধারণ করে প্রেমের নৃত্য করা। কোরআনের সালাতের উল্লেখ ৭৩। কোরআনের ৫২ নম্বর সূরা তুরের ৪৮ ও ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি সবর অর্থাৎ ধৈর্য ধারণ করুন আপনার রবের হুকুমে ও নির্দেশে। সুতরাং আপনি আমাদের, আল্লাহ এক বচন ব্যবহার করেননি, চোখের সামনেই আছেন এবং তসবিহ পাঠ করুন হামদ বা প্রশংসার সহিত আপনার রবের, যখন আপনি বিছানা ত্যাগ করেন এবং রাত্রিকালে এবং তারকাগুলো ডোবার সময় আপনি তসবিহ পাঠ করুন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিয়া ইউনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। সুতরাং আপনি আমাদের চোখের সামনেই আছেন, এই কথা কয়টির সামান্য ব্যাখ্যা দিতে চাই, কারণ অন্য বিষয়গুলোর ব্যাখ্যা কম বেশি আগেই দেওয়া হয়েছে। আল্লাহ এখানে আমরা রূপ ধারণ করে তার রহস্যময় চোখের সামনেই আছেন বলে ঘোষণাটি দিলেন। এই চোখ বলতে কি মানবীয় দেহের মাঝে যে দুটি চোখ দেওয়া হয়েছে উহাকে বোঝানো হয়েছে কি না জানি না। আল্লাহর প্রতিটি মানুষের জীবন রগের শাহরগের নিকটেই আছেন বলে যে ঘোষণাটি দিয়েছেন, সেই ঘোষণাই অন্যরকম ভাষায় তথা চোখের অবতারণাটি করেছেন।
যারা ধ্যান সাধনা করছে তাদেরকে এই বলে বোঝানো হয়েছে যে আমরা আল্লাহ তোমার চোখের সামনেই আছি। এই চোখের সামনে থাকা বলাতেই আল্লাহর জাত রূপে থাকা বলা হয়েছে, সিফাত রূপে থাকার কথাটি এখানে বলা হয়নি। কারণ আমাদের চোখের সামনেই আছেন বলে ঘোষণা করার অর্থটিই হলো জাত রূপে অবস্থান করা। এখানে কেবল মেজাজি সালাত এবং হাকিকি সালাত যারা পালন করে আসছে তাদের কথাটি যদিও বিশেষ মর্যাদাপূর্ণ, কিন্তু প্রতিটি মানুষের জীবন রগের বা সাহারগের নিকটেই আল্লাহ আছেন বলা হয়েছে। এখানে ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় কোনো কিছুরই উল্লেখ করা হয়নি। যেহেতু আল্লাহ সার্বজনীন এবং কারো মুখাপেক্ষী নন তথা মহানিরপেক্ষ, তাই তিনি প্রতিটি মানুষের সাহারগের নিকটে আছেন বলে ঘোষণা করেছেন। হে সাধক, আল্লাহ যেরকম তোমাকে সব সময় দেখছেন অথবা আল্লাহর চোখের সামনেই আছো, সুতরাং তুমি অবিরাম ধ্যান সাধনা করে যাও, তাহলে তুমিও তাকে দেখতে পাবে। হে সাধক, সালাতে দাঁড়ানো অবস্থায় আল্লাহ যেরকম বিশেষভাবে তোমাকে দেখছেন অথচ তুমি দেখছো না, তাই তুমিও দেখতে চেষ্টা করো, এই কথাটি বলা হয়েছে। রাতের আঁধারে তারকাগুলোর বিদায়ের পরে এবং বিছানা ছেড়ে উঠে আসার সময়ে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করে যাও। সাধককে আরও বলা হচ্ছে যে এই ধ্যান সাধনা করতে গেলে অবশ্যই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ সালাতের সঙ্গে ধৈর্য ধারণ করার কথাটি আগেও বলা হয়েছে। ধৈর্য ধারণ করতে বলা হয়েছে তোমার রবের হুকুমের অপেক্ষায়। রবের হুকুমটি বলতে এখানে কি বোঝানো হয়েছে? আল্লাহর নৈকট্য পাওয়ার কথাটি বলা হয়েছে, আল্লাহর দর্শনের মহাফয়েজ লাভের কথাটি বলা হয়েছে। আল্লাহর এই মহাফয়েজ তারাই লাভ করতে পারে যারা বিরাট ধৈর্য ধারণ করে আল্লাহর হামদ তথা মহিমাটি ঘোষণা করে যায়। ইহা করতে গেলে বিরাট ধৈর্যের প্রয়োজন। এই ধৈর্য যার নাই তার জন্য আল্লাহর দর্শনের মহাফয়েজটিও নাই। তাই কোরআনের অন্যত্র আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি অথবা থাকি। অতি অবাক করা একটি বিষয় হলো এই যে আল্লাহ সালাত তথা নামাজের কথাটি কোরআনুল মুবিনে ৮২ বার উল্লেখ করা হয়েছে। আমরা চেষ্টা করব পাঠকদের সামনে এই ৮২ বার সালাত কায়েমের কথাটি তুলে ধরতে। অথচ কেন অতি অবাক হই, সমগ্র কোরআনে একটি বারও বলা হয়নি যে আল্লাহ পাক নামাজিদের সঙ্গে আছেন তথা ইন্নাল্লাহা মাল মুসাল্লিনা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ নামাজিদের সঙ্গে আছেন অথবা থাকেন। কেন বলা হয়নি? আওলাদ রসুল শহীদ আজম ইমাম হুসাইন, হুসাইন মিন্নি ওয়ান আমিনাল হুসাইন তথা হুসাইন আমা হতে এবং আমি মোহাম্মদ হুসাইন হতে। ঈদের জামাতে নামাজ পড়ার আগে ইমাম হুসাইনকে মহানবী কাঁধের উপর নিয়ে একটু দ্রুত পদে এগিয়ে চলেছেন। ফারুক আজম ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহরে নবুয়তের উপর ইমাম হুসাইনের পায়ের লাথি পড়ছে। মহানবী বললেন, ওমর, যার পায়ের লাথি মোহরে নবুয়তের উপর পড়ছে দেখো সে কত সুন্দর। মহানবী মসজিদে খুতবা দিচ্ছেন। কিশোর ইমাম হুসাইন মহানবীর দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। পায়জামার নিচের অংশটি ইমাম হুসাইনের পায়ের নিচে পড়ে যাবার সম্ভাবনাটি দেখে মহানবী খুতবা পাঠ ফেলে রেখে ইমাম হুসাইনকে কোলে তুলে নিলেন। মহানবী বলেছেন, কে সৈয়দদের বাবাকে দেখতে চাও, দেখে নাও ইমাম হুসাইনকে। সেই ইমাম হুসাইনের তাবুতে নামাজ আদায় করার জন্য আজান হচ্ছে কারবালার রণপ্রান্তরে, আবার অন্যদিকে নরপিশাচ এজিদের তাবুতেও আজান হচ্ছে নামাজ আদায় করার জন্য।
একই আজানের ধ্বনি ইমাম হুসাইনের তাঁবুতে, আবার নরপিশাচ এজিদের তাঁবুতে। একই নামাজ, রুকু সেজদা ইমাম হুসাইনের তাঁবুতে, আবার নরপিশাচ এজিদের তাঁবুতে। তাহলে আদিল বা সূক্ষ্ম বিচারক আল্লাহ কি করে নামাজিদের সঙ্গে থাকেন? এই ৪৮-৪৯ নম্বর আয়াত দুটোর সার সংক্ষেপটি বলতে গেলে এই বলতে হয় যে, হে সাধক, হে সালাত পালনকারী, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাদেরকে রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে হবে। সেটা বিছানা ছেড়ে ওঠার সময়েই হোক, আর নিশীথ রাতের অন্ধকারেই হোক, অথবা তারকাদের বিদায় ঘণ্টাই বাজুক। আরও বলা হলো, তোমাদের এই ধ্যান সাধনা, তোমাদের এই সালাত আল্লাহ দেখছেন। তাই বলা হয়েছে, হে সাধক, তুমি তো আমার চোখের নজরেই আছো, রহমতের মাহফয়েজ পাবার অপেক্ষায় থাকতে চেষ্টা করো। আওলাদ রসুল ইমাম জাফর সাদেক বলেছেন, মান আরাফাল্লাহ আরাদা আম্মা সাওয়াহু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে চিনেছে সে সব কিছু হতে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহর বন্ধুদের বিষয়ে আল্লাহ এই রূপে বলবে, আজুল ইয়াই তাহতা কাবাই লা ইয়া রেফুহুম গায়েবি, অর্থাৎ হে আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ আমার কাবার আবরণে আবৃত, আমি ছাড়া অন্য কেহ তাহাদের চিনতে পারে না। বাগদাদের বিখ্যাত অলি হজরত মোহাম্মদ ওয়াইস বলেছেন, মা রাইতু শাইয়ান ইল্লা রাইতুল্লাহ ফিহে, অর্থাৎ আমি কোনো বস্তুই দেখি নাই, অথচ যা দেখেছি তাতে আল্লাহকেই দেখেছি। কোরআনের সালাতের উল্লেখ ৭৪। কোরআনের ৫৩ নম্বর সূরা নজমের ৬২ নম্বর আয়াতে বলা হয়েছে, সুতরাং আল্লাহকে সেজদা করো এবং ইবাদত করো। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু। ছোট্ট একটি আয়াত এবং তার হুবহু অর্থটি করা হলো, কিন্তু এই আয়াতটির আগে বলা হলো কিয়ামত অতি নিকটে, এবং এই কিয়ামতের রহস্য একমাত্র আল্লাহই জানেন, এবং যারা আল্লাহর ওলি হয়েছেন তারা জানেন। তবে একটি কথা বলতে হয় যে, আল্লাহ জানালেই জানা যায়, অন্যথায় অসম্ভব। কিয়ামত দুই প্রকার, একটি ছোট কিয়ামত, অপরটি বড় কিয়ামত। একটি কিয়ামতে সগীরা, অপরটি কিয়ামতে কবীরা। উপরের আয়াত কয়টি পড়লে স্পষ্ট প্রতীয়মান হয় যে ইহা কিয়ামতে সগীরা, তথা একটি মানুষের মৃত্যুই কিয়ামত তথা ছোট কিয়ামত। তাই বলা হচ্ছে, এই দুনিয়ার মায়ার খপ্পড়ে পড়ে, দুনিয়ার মোহে ডুবে থেকে কি সুন্দর হাসি ঠাট্টা করছো, কিন্তু কিয়ামত অতি নিকটে থাকা সত্ত্বেও একটু অনুতাপে, একটু আক্ষেপ, একটু গবেষণা এবং কিয়ামতের যে মুখোমুখি হতে হবে একদিন, সেই জন্য কি কাঁদতেও পারো না? আল্লাহ স্বয়ং বিস্ময় প্রকাশ করছেন। সর্বগ্রাসী শাস্তির কথাটিও কি চিন্তা করে একটু অনুতপ্ত হও না? একটু ক্রন্দন করতে পারো না? আর অনুতাপ ক্রন্দন করবেই বা কেমন করে? কারণ কিয়ামত বিষয়টি ভাববার সময় তো তোমরা পেলে না। তোমরা তো একদম উদাসীন। তোমরা মনেই করো না যে কিয়ামত অতি নিকটবর্তী। এই লোভের সংসারের মায়ায় ডুবে থেকে কি করেই বা ভাবতে পারো? তাই তোমাদেরকে বলছি, আল্লাহর আনুগত্যকে মেনে নাও, তথা সেজদা করো এবং আল্লাহর ইবাদত করো। তোমরা কি দেখো নাই সেই প্রাচীন আদ জাতিকে মূর্তি পূজার জন্য তথা আপন খেয়াল খুশি মতো চলার জন্য এবং সামুদ জাতিকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল ওই মূর্তি পূজার কারণেই, তথা আপন খেয়াল খুশি মতো চলার কারণেই। আপন খেয়াল খুশি মতো চলাকেই বলা হয় মূর্তি পূজা, তবে উহা হাকিকি মূর্তি পূজা, মেজাজি মূর্তি পূজা নয়। ইহা যদি সত্যি মেজাজি মূর্তি পূজা হতো, তাহলে আমরা দেখতে পাই অখণ্ড বিশাল ভারতে মেজাজি মূর্তি পূজা তথা নিজ হাতে পাথর, মাটি, ধাতব পদার্থ দিয়ে মূর্তি বানিয়ে আজও পূজা করে চলেছে।
মেজাজি মূর্তি পূজার কথাটি যদিও আমরা গ্রহণ করে নিতে পারি না, কিন্তু আদ ও সামুদ জাতিকে যে মূর্তি পূজার জন্যই ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেটা ছিল হাকিকি মূর্তি পূজা তথা আপন খেয়াল খুশি মতো চলা। নতুবা অখণ্ড ভারতে এই মেজাজি মূর্তি পূজা করার অপরাধে আদ ও সামুদ জাতির মতো ধ্বংস করে দেওয়া হতো। কিন্তু কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে আমরা কি দেখতে পাই? সুতরাং ব্যক্তির মৃত্যুটাই হলো ছোট কেয়ামত। অধম লেখকের মনে হয় এখানে ব্যক্তির মৃত্যু নামক ছোট কেয়ামতটির কথাই বলা হয়েছে। যদি কেউ আমার কথাগুলো মেনে না নেয়, তাহলে আমার বলার কিছু নাই। কোরআনের সালাতের উল্লেখ ৭৫। কোরআনের ৫৮ নম্বর সূরা মুজাদালার ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ওহে তোমরা গোপন আলাপের আগে সদকা দিতে ভয় পাও, যখন তোমরা তাহা পারিলে না এবং আল্লাহ তোমাদিগকে মাফ করিয়া দিলেন। সুতরাং সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো এবং আল্লাহকে মানো এবং রসুলকে মানো। আল্লাহ জানেন তোমরা যা করো।